সুন্নাহ বিডি টিভি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। মদিনা শরীফ জিয়ারতের ফজিলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার কবর জিয়ারত করে তার জন্য আমার সুপারিশ অপরিহার্য হয়ে যায়। সহিহ হাদিস। 2 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কেবল আমার জিয়ারতের উদ্দেশ্যে আমার নিকট আগমন করে, অন্য কোনো উদ্দেশ্য তার নেই, তাহলে কিয়ামতের দিন তার জন্য সুপারিশ করা আমার দায়িত্ব হয়ে যায় না। 3 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি হজ আদায় করল কিন্তু আমার কবর জিয়ারত করল না, সে যেন আমার প্রতি অবহেলা করল, অসৌজন্যমূলক আচরণ করল। হাদিস শরীফ। 4 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার ইন্তেকালের পর আমার কবর জিয়ারত করল, সে যেন আমার জীবদ্দশায় আমার সাথে সাক্ষাৎ করল। মুস্তাদরাক হাকিম। পরিশেষে কথা হল, কবর মুবারক জিয়ারত করা শুধু একটি সৌভাগ্য নয়, বরং এটি একজন মুমিনের ঈমানী ভালোবাসার নিদর্শন। এই জিয়ারতের মাধ্যমে নবীর প্রতি ভালোবাসা প্রকাশ পায় এবং এতে রয়েছে অশেষ সওয়াব ও মহান সুপারিশ লাভের প্রতিশ্রুতি।